এখানে কিন্তু ফুল আছে, ফুলের কড়ি আছে, তারপরে এই যে কুলটা কিন্তু পেকে গিয়েছে। সমস্ত দেশ থেকে বল আমাকে রিং করছে। এখন কিন্তু কুলের সিজন না। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমরা আজকে এসেছি সাতক্ষীরা কলরোয়া ব্রাজবাক্সা গ্রামে। আর এখানে কিন্তু একটা ভাইরাল বাগান আছে, আর আমরা সেই ভাইরাল কুল বাগানটাই যাব। আর এখানে কিন্তু 12 মাসই কুল পাওয়া যায়। আর আজকে আমরা দেখবো যে এই বাগানটায় কি কি কুল আছে। আসুন আমার সাথে। তো বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু প্রচুর পরিমাণে কাদা আছে। তো চলুন আমরা এখন বাগানটা ঘুরে ঘুরে দেখব। 12 মাসই 12 মাস না 9 মাস পাওয়া যায় আর কি। তো একটা কুল ছিড়বেন আর এদিকে ফুল হবে। এটা বাংলাদেশেই ফার্স্ট। হ্যাঁ, এটাই হচ্ছে বাংলাদেশেই ফার্স্ট আর কি, উদ্যোক্তা আব্দুল মাজেদ ভাই। তো আমরা আজকে তার বাগানটা একটু ঘুরে ঘুরে দেখাবো। আপনি একটু বাগানটা একটু আমার সাথে আসেন। এই যে কুলগুলো দেখতে পাচ্ছেন হলুদ হয়ে গেছে, আসলে এগুলো কিন্তু এখনো কাঁচা আছে, এখনো পাকতে দেরি আছে। এই যে ডালটা দেখতে পাচ্ছেন, এই ডালটার এক মাথায় ফুল আছে, আবার এই গোড়ার দিকে কিন্তু কুল আছে। আর এই বাগানে যতগুলো গাছ আছে সবগুলো গাছ কিন্তু এইরকমই, যে ডালার মাথার দিকে ফুল আর নিচের দিকে ফল আছে। তো বন্ধুরা এখানে একটা জিনিস খেয়াল করছেন যে এই যে মৌমাছিটা, এটা কি মৌমাছি জানি না, এ কিন্তু আপনার ফ্রিতে পরাগায়নের কাজ করছে, মানে এক ফুল থেকে আর এক ফুলে, যেটা বুঝতেই তো পাচ্ছেন। আর এখানে কিন্তু মধু মৌমাছিও আছে, কই সে, এই যে ছোট করে। আর আমরা এখন দেখতে থাকি আরো পুরো বাগানটা। কি এখানে যোগ আছে? ভাই আমার কিন্তু হেভি অ্যালার্জি যোগের। আর এখানে ডালে কুল দেখে কিন্তু জিভে জল চলে আসছে, দেখতে পাচ্ছেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এতক্ষণে আপনারা দেখছিলেন পুরো বাগানটায় যে এখানে কি পরিমাণে কুল গাছ আছে। আর এখনই আমরা ফাইনালি কুলটা একটু টেস্ট করে দেখব। তার আগে আমরা আপনার আগে একটু জিনিসটা দেখাই নেই। এই যে কুলটা একটা বিশেষত্ব কি জানেন এই গাছটার, এই যে একদিকে ফুল আছে, এখান থেকে ছোট কুল হচ্ছে, আবার এখানটায় দেখেন এই একই ডালে যে কুল কিন্তু পেকে গিয়েছে। আর এই সাইডে যে কুলটা দেখছি এটা কিন্তু পুরো পেকে গিয়েছে, এটা যেটা আচারের জন্য ব্যবহৃত হয়। বন্ধুরা এখনই আমরা ফাইনালি এই কুলটা একটু খেয়ে দেখব, দেখি কেমন টেস্ট। দেখি, বিসমিল্লাহ। কুলটা দেখতে পাচ্ছেন কত সুন্দর হলুদ হয়ে গেছে আর কতটা বড়। আমরা খেয়ে দেখি। ওরে বাবা রে, এই আসলে যে টককুল সেটা আপনারা না খেলে বুঝতে পারবেন না। দেখতে পাচ্ছেন খুবই, এটা হচ্ছে যারা আমাদের আফুরা আছে তাদের জন্য বেস্ট একটা কুল। আমি আরেকটা কুল খেয়ে দেখি। তো আমি এবার একটা কাঁচা টাইপের নেই, আমি আরেকটা কুল নিলাম। আসলে এই কুল খেতে গেলে বিট লবণ অবশ্যই লাগবে। একটা খাই, বিসমিল্লাহ। এখন বাগান মালিকের সাথে কথা বলবো যে এই কুল গাছটা কীভাবে ওনার এই যে 12 মাসই হয়। আচ্ছা, আপনার এই বাগানে কয় রকমের চারা আছে? চারা নাকি এই গাছ? এই গাছ আর কি একরকম, একটাই। এটা কি 12 মাসই ফল হয়? 103টি গাছ আছে আমার ক্ষেতে। 103টি গাছ। এখানে আপনার মানে আপনি নিজেই উদ্যোক্তা নাকি আপনি কারোর সাথে শিখছিলেন? না না, আমার নিজেই উদ্যোক্তা, নিজেই। মানে আলহামদুলিল্লাহ যে ভালোই হচ্ছে। আলহামদুলিল্লাহ ভালো, খুব ভালো, খুব ভালো। তো এটা আপনার একটানা 12 মাসে কয়দিন? এই দেখেন আমার কতটা বোঝেন, 12 মাসটা আপনি কি বসবেন, কতটা আমি ভালো করে বসবেন। এইটা ভাঙার মতো করেছি না, এটা পেকে গেছে না, এই পেকে গেছে না, হ্যাঁ এই পেকে গেছে, দেখেন এই পেকে গেছে। এরপর দেখেন এই একটা, তারপর দেখেন এই একটা, এই একটা, তারপর আপনি দেখেন ভালো ক্যামেরা কেন ধরেন, এই দেখেন গুটি গুটি দেখা যাচ্ছে না? হ্যাঁ, গুটি দেখা যাচ্ছে। তারপর এই দেখেন আপনি একটু ভালো করে ক্যামেরা পিছিয়ে দেন, ক্যামেরা পিছিয়ে দেন। এই দেখেন ফুল কি পরিমাণে, দেখেন গুটি সহ ফুল। তাহলে এই যে 3-4 ধরনের ফুল যদি দেখা যায়, তাহলে এটা 12 মাসি কি অবশ্যই কিছু আছে? তাহলে এখানে বুঝতে পারে যে এইভাবে যদি থাকে তাহলে 12 মাসি। আর একটা জিনিস দেখেন, এই কুলটা উঠবে আমাদের সিজিনি কুলগুলো আরও 1-1.5 মাস আগে উঠে যাবে। সিজিনি কুলে আমার ফুল আসেনি বা ধরন আসেনি, সেই ক্ষেত্রে বোঝা যাচ্ছে এটা 12 মাসি সিজনের সাথে কোনো সংযোগ নেই। আচ্ছা আচ্ছা। এই যে কুলের যে জাতটা আপনি উদ্ভাবন করেছেন কি নিজে নিজে নিজ থেকে?
এটা আমি আমাদের বাগানে একটা কুল হয়েছিল, একটা গাছ হয়েছিল, গাছে কুল হয়েছিল প্রচুর পরিমাণে ছোট ছোট। এখন ছোটো কুল এত পরিমাণ হয়েছিল যে আমি 12 মাসের জিনিস ভাবিনি। আমি ভাবছিলাম যে এত পরিমাণ যদি কুল ধরে তাহলে নিশ্চয়ই তো লাভ হবে। সে যদি ক্রসিং করি কোনো কায়দা করে যদি কুলটা বড়ো করা যায়, সাইজ বড়ো করা যায়, তাহলে ব্যবসা হবে। সেই ক্ষেত্রে আমি এটা একের পর এক কলম বাঁধতে এই পর্যন্ত দাঁড়িয়েছে। যখন কুলটা বড়ো হয়েছে, সামান্য বড়ো হয়েছে, তখন আমি কিন্তু আশাবাদী যে এরপর আরও বড়ো হবে। সেইভাবে ট্রিটমেন্ট করতে করতে কুলটা এই পর্যায়ে এসে গেছে। আমি এখন ব্যবসা আকারে তো সেই আপনার ক্রসিংটা এখন আল্লাহ পাকের রহমতে মাশাআল্লাহ একটা বাণিজ্যিকভাবে একটা জায়গায় আপনি পৌঁছাতে পেরেছেন। জি জি জি। তো সারা দেশে এটা কিন্তু পৌঁছে যাচ্ছে আপনার এই কুলের বাগানটা। আমি দেখছি আমার সবাই সমস্ত দেশ থেকে বলস আমাকে রিং করছে, সেই হিসেবে বুঝতে পারছি যে হ্যাঁ সারা যায় পৌঁছে গেছে। আচ্ছা, এখন যদি কেউ বাগান করতে চায় আপনি কি বলবেন তাদের উদ্দেশ্যে? আমি যদি কেউ বাগান করতে চাই আমি তাকে জোর করে বলবো এই বাগান লাগাইতে। আচ্ছা, লাগালে 100% শিওর যে লাভ হবে, কোনো লস হবে না। আল্লাহ পাক চাইলে 1 বিঘা জমিতে সে লাখপতি হতে পারে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আর কেউ যদি আপনার চারা গাছ ক্রয় করতে চায় সেক্ষেত্রে আমার কাছে আছে ফোন আমার নাম্বার। ফোন নাম্বার 01786734931। আচ্ছা চাচা, এই জানাটা আপনার বাগানে আসতে গেলে কিভাবে আসতে হবে ঠিকানাটা একটু বলেন আমার দর্শকদের। আমাদের সাতক্ষীরা জেলা কলারত থানা, বড়গক্সা গ্রাম, 9 নম্বর ইউনিয়ন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা এতক্ষণ দেখছিলেন 12 মাসে কুলের বাগান এবং কিভাবে কুল চাষ করা হয়। আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি। পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণে আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। সবার জন্য দোয়া ও শুভকামনা রইল।